হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজকে আমরা রিজনিংয়ের প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করব। ঠিক আছে, আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো 2, 5, 10, 17, 26, 37 এর পরবর্তী সংখ্যাটি কি হবে। এটা কোন ধরনের কোশ্চেন আছে? এটি নাম্বার সিরিজ আমাদের যে রিজনিংয়ের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রথমে কি কাজ, এই চ্যাপ্টারটা আমরা সুন্দরভাবে করেছি। সেখানে আমাদের বলা ছিল যে বিভিন্ন সংখ্যার স্কোয়ার, কিউব এগুলো আমাদের মনে রাখতে হবে, এবং জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা, এগুলো আমাদেরকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। আমাদের প্রথম কাজ এই ধরনের রিজনিং ক্ষেত্রে ফার্স্ট আমাদের ডিফারেন্স দেখা। প্রথম কাজ হবে আমাদের প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দেখা। যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমাদের ডিফারেন্সগুলো খুব কাছাকাছি থাকে তাহলে আমরা নর্মাল নিয়মেই করব। যদি ডিফারেন্সগুলো অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তখন পরবর্তী মাল্টিপল এগুলো আমরা দেখব। ঠিক আছে, আমাদের বেসিক ক্লাস এটা ডিটেলস করানো আছে, ওটা অবশ্যই দেখে নেবে। দেখো 2, 5, 2 থেকে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে কি কত বাড়ছে? 3 বাড়ছে। 5 থেকে 10 হচ্ছে, কত বাড়ছে? 5। 10 থেকে 17 হচ্ছে, কত বাড়ছে? 7। 17 থেকে 26 কত বাড়ছে? 9। তাই তো? 26 থেকে 37 কত বেড়েছে? 11। প্রত্যেকটা প্লাস হচ্ছে। ঠিক আছে, সবসময় যে প্লাস হবে এমনটা নয়, কোনো সময় মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, ওগুলো আমরা ডিটেলসে পড়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3, 5, 7, 9, 11, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা বাড়ছে। অর্থাৎ এর পরবর্তী সময় কত বাড়বে? দেখো 2, 2 করে বাড়ছে তো, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, তাহলে এরপর কত বাড়বে? 13 বাড়বে। তাহলে 13 যদি বাড়ে, 37 প্লাস 13 কত হবে আমাদের উত্তর? 37 প্লাস 13 যোগ করলে কত হবে? 50। তাই তো? আমাদের কত হবে? 50। তাহলে সঠিক উত্তর হবে সি অপশান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এটা আমাদের একটা অ্যানালজি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। রিজনিংটা খুব ইম্পর্টেন্ট একটা রিজনিং। দেখো 4 কত আছে? 4:68, তাই তো? 4:68 মানে 4-এর সাথে এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক দেখতে হবে। প্রথম, দ্বিতীয় এই দুটোর মধ্যে যে রিলেশন থাকবে সেই একই রিলেশন অনুযায়ী আমাদের পরবর্তী কোশ্চেনটা সলভ করতে হবে। এটা আমাদের এই নিয়ম। ঠিক আছে, এটা অ্যানালজি চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। তাহলে প্রথম এই দুটোর মধ্যে আমাদের রিলেশন দেখতে হবে, দেখে আমাদের এইটা সলভ করতে হবে একই নিয়মে। দেখি 4 থেকে 64 কীভাবে হতে পারে? আমরা জানি 4-এর স্কোয়ার কত? 16, তাই তো? এখানে আছে 68, তাই তো? তাহলে আমাদের অন্য কিছু ভাবে, আমরা আগেই বলেছিলাম এই নাম্বার সিরিজ করার আগে বিভিন্ন সংখ্যার বর্গ, ঘন, ঠিক আছে, কিউব, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 4, 68, কিন্তু 4-এর কাছাকাছি আমরা কত জানি? 4-এর সঙ্গে কত? 4-এর সঙ্গে আমরা জানি 4-এর কিউব কত? 4-এর কিউব হচ্ছে 64, কিন্তু এখানে আছে কত? 68। তাহলে এই 64 প্লাস যদি আমরা ওই 4 করি তাহলে যোগ করলে কত হবে? 68, তাই তো? এগুলো আমাদের দেখা মাত্রই প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। তাই একই নিয়মে তাই সংখ্যাটার ঘন কিউব প্লাস সংখ্যাটি, তাই তো? তাহলে কত হচ্ছে? 68। একই নিয়মে তাহলে 6, 6-এর কিউব কত? 6-এর কিউব, 6-এর কিউব হচ্ছে আমাদের 216। এটা আমাদের মনে রাখবে সবসময়। কিউব মানে 3টে সংখ্যা, মানে 6 3বার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 216 প্লাস কত হবে সেই সংখ্যাটি? সেই সংখ্যাটি কত আছে? 6। তাহলে 216 প্লাস 6 যোগ করলে কত হবে? 222। ঠিক আছে, কত? কোন অপশান? সি অপশান। তাহলে বোঝা গেল। তাহলে এখানে যে আমাদের নিয়মটা হয়েছে সংখ্যাটির ঘন কিউব প্লাস সংখ্যা, কিউব প্লাস সংখ্যা, যে সংখ্যাটি দেওয়া হয়েছে সেই সংখ্যাটি কিউব প্লাস সংখ্যা, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, খুব সুন্দর একটা কোশ্চেন এটা। এবার আমাদের এসছে পরীক্ষাতে 0, 5, -8, 13, এরপর জিজ্ঞাসা চিহ্ন, এরপর 21। ঠিক আছে, তাহলে এটা আমাদের বের করতে হবে। এটা নাম্বার সিরিজের একটা প্রশ্ন, খুব ভালো কোশ্চেন। এটা আমরা মাইনাস দিয়ে দেখবো। দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথম নিয়ম কি? ডিফারেন্সটা দেখা। ডিফারেন্স যদি আমরা দেখি 0 থেকে 5 কত ডিফারেন্স? 5, তাই তো? 5 বাড়ছে। 5 থেকে -8 কি হচ্ছে? কমছে। -8 থেকে 13 আবার কি হচ্ছে? বাড়ছে। ঠিক আছে, এবার একটুখানি আমরা যদি মাথা খাটাই, একটু ভালো করে যদি দেখি, যে আমরা বলেছিলাম যখন কোনো ধরনের সিরিজের এই ধরনের সিরিজ থাকবে, মানে হার্টবিট সিরিজ যেটা বলা হয়, তখন আমরা কি করব? একটা রিলেশন ছেড়ে ছেড়ে, উপরগুলোর সঙ্গে উপরগুলো, নিচেরগুলোর সঙ্গে নিচেরগুলো। ঠিক আছে, মানে একটা ঘর ছেড়ে এটার সঙ্গে একটা ঘর ছেড়ে এটা রিলেশন, এটার সঙ্গে আবার এটা হবে একটা ঘর ছেড়ে দিয়ে এই দুটোর মধ্যে। ঠিক আছে, এখানে আমরা সেই কোশ্চেনটা এই ধরনের দেওয়া রয়েছে। একটুখানি যদি আমরা ভালো করে দেখি, দেখতে পাবো যে 5 থেকে -8, ঠিক আছে, কত কমছে? এই 0 থেকে -8, মানে 0 থেকে -8 মানে 0 থেকে -8 হচ্ছে, মানে 8 কমছে,
মাইনাস হচ্ছে 8। এখানে আমরা উপর দিয়ে দেখি 5 থেকে 13 কী হচ্ছে, 5 থেকে 13 বাড়ছে, কত বাড়ছে 8, তাই তো। এবার 13 থেকে কত হচ্ছে, একটা ঘর ছেড়ে ছেড়ে 13 থেকে 21 কত বাড়ছে 8। তার মানে একটা ঘর ছেড়ে ছেড়ে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনটা কী হচ্ছে +8 এবার আমরা নিচে দেখতাম 0 থেকে -8 মানে -8 হচ্ছে। এবার 8-এর সঙ্গে এই আমাদের জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমাদের রিলেশন। তাহলে এখানেও আমাদের কী হবে, উপরেগুলো দেখো প্রত্যেকটা 8 করে বাড়ছে, নিচেরগুলো যদি -8 করি তাহলে কত হবে, দেখো -8 মানে 8 টাকা বাকি, আবার -8 কত হবে 8 মাইনাস করতে হবে, তাহলে -8 মানে 8 টাকা বাকি করেছো, আবার ধরো তুমি 8 টাকা ঋণ করেছো, ঠিক আছে। তাহলে টোটাল ক টাকা পাবে তোমার কাছে, -16 টাকা, তাই তো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে, সি অপশান -16। বোঝা গেল। দেখো পরবর্তী একটা প্রশ্ন, এটাও অ্যানালগি দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা আমাদের অ্যালফাবেট সিরিজ থেকে, অ্যালফাবেটের অঙ্ক। দেখো কি আছে, NOPQ, তারপর আছে PMRO, ঠিক আছে। আমাদের সেই একই নিয়ম, এই দুটোর মধ্যে আমাদের রিলেশন দেখতে হবে, দেখে এখানে আমাদের এই রিলেশনটা সলভ করতে হবে, এখানে আমাদের এই রিলেশনটা সলভ করতে হবে। তাহলে দেখো এই ধরনের ক্ষেত্রে আমাদের কী নিয়ম ছিল, যে ই জ্যোতি, এটা আমাদের মনে রাখতে হবে, ই জ্যোতি, ই কত 5, যে 10, ও 15, টি 20, ওয়াই 25, এদের নাম্বার, এদের পজিশন ভ্যালুগুলো, যে পজিশনগুলো আছে আমাদের মনে রাখতে হবে। এরপর আরও বিভিন্ন সূত্র আছে, সেগুলো অপোজিটগুলো মনে রাখতে হবে, AZ, তাই তো, AZ, BY, তাই তো, CX, ডিউ, তাহলে এগুলো আমাদের মনে থাকবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী দেখো কী আছে, যে N 14, আমরা জানি N কত নম্বর 14, ও 15, P 16, Q 17, এখানে P কত 16, M 13, R 18, ও 15, তাই তো। একটু ভালো করে দেখি, এর প্রথমগুলোর সঙ্গে প্রথমে রিলেশনটা হবে, N 14 থেকে কত হয়েছে 16 হয়েছে, তার মানে কি কত হয়েছে +2, তাই তো। ও 15, এখানে কত হয়েছে 13, কি হয়েছে -2, P 16, এখানে কত হয়েছে আর 18, কত হয়েছে +2, Q 17, ও কত হয়েছে 15, -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে +2 -2 +2 -2, তাই তো। তাহলে এখানেও একই নিয়মে হবে, এখানে এ থেকে যদি আমরা +2 করি কত হবে, এ থেকে +2 করলে পারে সি হবে, বি থেকে -2 করলে কত হবে, বি থেকে যদি আমরা -2 করি কত হবে, দেখো এই যে বির আগে এ আছে, এর আগে কি আছে ওয়াই, এই জেড আছে, জেড ওয়াই, তাই তো। -2, এখানে আমাদের বি ছিল, এখান থেকে -2 করবো না, 1 ঘর 2 ঘর, তাহলে কি আসবে আমাদের জেড আসবে, তাই তো, জেড আসবে, তার মানে এরপর জেড হবে। এরপর সি আছে, সি থেকে কী হবে +2, সি থেকে যদি আমরা +2 করি কত হবে, সি থেকে +2 করলে আমাদের 5 হবে, তাই তো। 3 থেকে 2 যোগ করলে 5, 5 মানে কী হবে ই হবে। এরপর ডি থেকে কী হবে -2, তাই তো, একটা +2 একটা -2, তাহলে এখানে +2 -2 করলে এখানে আমাদের কী হবে বি হবে, তাহলে CZEB, তাহলে সঠিক উত্তর কী হবে এ, ঠিক আছে। এগুলো অপশান ধরে আমাদের করতে হবে, শেখার জন্য ডিটেলসে শিখছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আমাদের এখানে, যে 324 স্টার 150 সমান সমান 54, 251 স্টার 402 সমান সমান 48, 735 735 স্টার এটা সমান সমান কত হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের এই রিলেশনটা, এদের মধ্যে রিলেশন বের করে আমাদের 54 এসছে, কীভাবে এসছে, এই 54টা আমাদের বের দেখতে হবে কীভাবে। দেখো এদেরকেও কোনো স্কোয়ার কিউব কিছু আসছে না। এই ধরনের ক্ষেত্রে যখন অনেক সংখ্যাটা বড় 324 150, যদি আমরা যোগ করি কত হবে, অনেক বেশি, সেখান থেকে 54 আনতে হবে, ঠিক আছে। বা যোগ করে আমাদের স্কোয়ার করলেও, বা কিউব করলে কিউব রুট বা স্কোয়ার রুট, এগুলো করলে পরেও আমাদের দেখতে হয়। এখানে যে নিয়মটা আমাদের কার্যকরী হয়েছে একটু ভালো করে যদি আমরা দেখি, 3 + 2 + 4 যোগ করলে কত হবে 9, তাই তো। এখানে 1 + 5 + 0 যোগ করলে কত হবে 6। এবার দেখো 9 কত হলো 9, এখানে স্টার মার্ক দিয়ে কত 6, তাই তো। এই 9 আর 6 যদি আমরা গুণ করি কত হবে, 9 আর 6 যদি আমরা গুণ করি কত হবে 6 নং 54। খুব ভালো নিয়ম, ঠিক আছে। তাহলে একই নিয়মে আমরা এটা দেখবো দ্বিতীয়টা, যে 2 আর 5 আর 1 যোগ করলে কত হবে 8, গুণ 4 আর 2 কত 6, তাই তো। তাহলে 6 একটা কত 48, ঠিক আছে মিলে যাচ্ছে। তাহলে দুটোই যেন আমাদের কার্যকরী হয়, একই নিয়মে প্রথমটা যদি মেলে দ্বিতীয়টাও কিন্তু একই নিয়মে আমাদের কার্যকরী হতে হবে, ঠিক একই সেম নিয়ম। তাহলে এখানে আমরা করব 7 + 3 + 5, তাহলে যোগ করি কত হবে 15, এখানে 8 + 6 + 6 যোগ করলে কত হবে 20, তাই তো। তাহলে একই নিয়ম 15 স্টার, স্টার মানে কি গুণ, স্টার মানে এখানে আমাদের গুণ, তাহলে 15 গুণ 20 কত হবে, 15 আর 20 গুণ করলে পরে আমাদের হবে 300, তাহলে সঠিক উত্তর হবে বি অপশান। বোঝা গেল। তাহলে এখানে স্টার মানে গুণ, এটা আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশনের অঙ্ক একটা, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, যদি এটা মানে 63, এটা 15 হয়, তবে এটা আমাদের বের করতে হবে। এটাও ম্যাথমেটিক্যাল অপারেশনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি করতে হবে, যে @ স্টার এগুলো মানে বিভিন্ন আমাদের যে নাম্বারের যে সিম্বল আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমাদের বসবে। এগুলো আমাদের বসানোর পর এই 63 আনতে হবে, এই 15 আনতে হবে। ঠিক আছে, যেটা আমাদের বিভিন্ন জায়গায় হবে, যে এটা মানে আমাদের একটা কোনো সিম্বল আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা মানে একটা আছে, এগুলো আছে। ঠিক আছে, সেটা বসে আমাদের ক্যালকুলেশন সমাধান করে সমান সমান কত 63 আনতে হবে। কী করবো প্রথমে, দেখো আমাদের 63 আনতে হবে। সবাই যদি আমরা ভাবি একটুখানি মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। 6 × 10 কত, 60। 60-এর সঙ্গে যদি 5 যোগ করি 65, 65-র সাথে 7 যোগ করলে কত হবে, কত হবে, 65 আর 7 72। কিন্তু আমাদের এখানে আছে 63, হবে না। যদি 60-এর সঙ্গে 7 যোগ করি 67, তার থেকে যদি আবার 5 বিয়োগ করি হবে না। একটু আমরা অন্যভাবে ভাবি, যদি আমরা 5 × 10 = 50 করি, 5 × 10 = 50 করি, 5 × 10 = 50, 50 যদি করি 50 আর এই প্লাস তোমার 6, এখানে প্লাস 7 করি, দেখো তো 50 কত হবে, 63 হচ্ছে না, 63 হচ্ছে, তাই তো 63 হচ্ছে। তাহলে এখানে আমাদের হ্যাশ মানে কি, হ্যাশ মানে গুণ, মানে কি যোগ, স্টার মানে কি যোগ। তাহলে এখানে আমরা একই নিয়মে বসাবো, হ্যাশ মানে কি হয়েছে, হ্যাশ মানে গুণ, মানে যোগ, স্টার মানে কি যোগ। দেখি বসিয়ে আসে কি, দেখো 3 × 2 কত, 6, 6 + 4 10, 10 + 5 15 হচ্ছে। তাই দুটো নিয়ম কিন্তু একই সঙ্গে কার্যকরী হতে হবে। যে লজিক আমরা কাজে লাগাবো, এই লজিক যেন আমাদের দুটো ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে যে দুটো সমাধান আমাদের দেবে, যেন একই নিয়মে যেন সমাধান হয়। এখানে আমরা হ্যাশ মানে গুণ, এখানে কিন্তু হ্যাশ মানে গুণই হবে। মানে যোগ, এখানে কিন্তু যোগই হবে। ঠিক আছে, এটা মানে যোগ, এটা কিন্তু যোগই হবে, বুঝতে পেরেছো। যেখানে আমি যোগ বসালাম, এখানে আমি হ্যাশ মানে গুণ করেছি, এখানে হ্যাশ মানে আমি যোগ করব, সেটা কিন্তু হবে না। উভয় ক্ষেত্রে একই নিয়মে হবে। ঠিক আছে, তাহলে একই নিয়মে এখানে আমরা বসে যাই। এটা হ্যাশ মানে গুণ, মানে যোগ, স্টার মানে যোগ। তাহলে দেখো প্রথমে গুণের কাজ, 5 × 6 কত, 30, তাই তো 5 × 6 = 30, প্লাস এপাশে আছে 4, এপাশে আছে কত, 7, তাই যোগ করলে কত হবে, কত, 41, তাই তো। তাই সঠিক উত্তর আমাদের হবে এই অপশান, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, এটা একটা নাম্বার সিরিজের প্রশ্ন। দেখো 74, 61 এগুলো দেওয়া আছে। কি করব, প্রথমে আমাদের প্রথম কাজ কি, ডিফারেন্স দেখা। দেখি ডিফারেন্স যদি দেখি আমরা একটু ভালো করে বুঝতে পারবো। 74, 61 কত, কত হচ্ছে মাইনাস কত, 7। এখানে যদি দেখি কত, এখানে মাইনাস আমাদের হচ্ছে কত, বাড়ছে, এখানে প্লাস হচ্ছে কত, প্লাস 21। এখানে দেখি কত ডিফারেন্স, এখানে কমছে, কত কমছে, এখানে আমাদের কমছে 9 কত, 29। ঠিক আছে, 7, 21, 29, কোনো একটা সিস্টেম আসছে, কোনো আমাদের রিলেশন পাচ্ছে, রিলেশন কোনো কিছু পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যখন এই ধরনের আপ ডাউন হবে, খুবই আপ ডাউন হবে, কোনো রিলেশন আমরা খুঁজে পাবো না, তখন আমাদের একটাই নিয়ম, কী করতে হবে, যে একটা ঘর ছেড়ে ছেড়ে, একটা ঘর ছেড়ে ছেড়ে আমরা দেখব যে তাদের মধ্যে কোনো আমরা রিলেশন পাই কি না। ঠিক আছে, দেখি 74 থেকে এক ঘর ছেড়ে 82, 82 থেকে এক ঘর ছেড়ে 90, এখানে 61 থেকে এক ঘর ছেড়ে 53, 53 থেকে এক ঘর ছেড়ে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে দেখি 74 থেকে 82 কত বাড়ছে, 74 থেকে 82 আমাদের 8 বাড়ছে, তাই তো। 82 থেকে 90 কত বাড়ছে, 8 বাড়ছে, সহজে বুঝতে পারছি। 61 থেকে 53 কী হচ্ছে, কমছে, কত কমছে, 8 কমছে, তাই তো। 61 থেকে 53 দেখো কত কমছে, 8 কমছে, 8 কমছে তো, তাহলে 8 কমছে, তো এরপর কত কমবে, 8 কমবে, -8 হবে। তাহলে 53 থেকে যদি -8 হয়, 53 থেকে আমাদের -8 হলে কত হবে, 53 থেকে 8 -8 হলে হবে আমাদের 45। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে বি অপশান। তাহলে প্রথমে যদি আমরা রিলেশনে যদি না পাই, যে প্রথম দিক থেকে বিয়োগ করে বা মাইনাস করে যোগ করে, তাহলে আমরা এক ঘর ছেড়ে ছেড়ে আমরা রিলেশনটা দেখব। পরবর্তী প্রশ্ন কি আছে, এ ই, সে একই নিয়মে আমাদের এই দুটোর মধ্যে রিলেশন বের করতে হবে। এখান থেকে আমরা রিলেশনটা দেখব। দেখো এ থেকে এ কোনো পরিবর্তন হয়নি, ই থেকে সি, ই থেকে আমাদের কি হয়েছে, সি, ই থেকে যদি আমাদের সি হয় কত বেড়েছে, কমেছে, কত কমেছে, 2 কমেছে। আই থেকে আই কোনো পরিবর্তন হয়নি, তাই তো। তার মানে দুটো কোনো পরিবর্তন হয়নি, মাঝেরটা এদের মিডিল যে অ্যালফাবেটটা রয়েছে সেটা কী হয়েছে, -2 হয়েছে। তাহলে এন থেকে দেখি, এন থেকে এন হবে, ভি থেকে ভি হবে, আর আর থেকে -2 হবে। আর থেকে যদি -2 হয় কত হবে, 16, 16 নম্বর কী হবে, কিউ হবে। তাহলে এন 16 নম্বরে কী হবে, 16 নম্বরে ও পি হবে, তাই তো, পি হবে, পি হবে 16 নম্বরে কী হবে,
পি হবে। তাহলে এনপিভি, এনপিভি কোথায় আছে? সি অপশান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এটা আমাদের সেই অ্যালফাবেট সিরিজের একটা। ঠিক আছে, দেখো কি আছে, আমরা প্রথমে গুণ নিতে হয় কতগুলো নম্বর, কতগুলো অ্যালফাবেট আছে, তারপর কি কি সংখ্যা, কি কি অ্যালফাবেট আছে সেগুলো আমাদের দেখতে হবে। এখানে কি কি অ্যালফাবেট আছে দেখছি, ডি, ই, এফ, জি, এইচ, আই, তাই তো? এই 6টা জিনিস আছে, টোটাল 6টা আছে। ঠিক আছে, আমরা যদি গুণে নিতে পারি খুব ভালো হয়। 6টা, এই 6টা লেটারের মধ্যে, এই 6টা অ্যালফাবেটের মধ্যে আমাদের কী হবে, বিভিন্ন রিলেশন খুঁজতে হবে। একটুখানি ভালো করে দেখো, কোশ্চেনটা একটু আমরা যদি পড়ি ভালো করে দেখতে পাবো। ডি, ই, এফ, জি, এইচ, ডি, ই, এফ, জি, এইচ, আই, জি, এইচ, আই, জি, এইচ, আই, মানে এইচ এর পর কী আছে, আই আছে। এখানে এইচ এর পর ফাঁকা কিছু আছে? কিছু নেই। তাহলে দেখি আই বসাই, আই বসালে কোনো রিলেশন পাই কি? এবার কি আছে, ডি, ই, এফ, জি, জি, জি এর পর ফাঁকা, কিন্তু এখানে জি এর পর কি ছিল, জি এর পর এইচ, এখানে দেখি এইচ বসাই। ঠিক আছে, এখানে দেখো আই, ডি, জি, এফ, জি, এইচ, আই, ডি, ই, এফ, ডি, ই, এফ, এফ এর পর শূন্যস্থান, এফ এর পর, এখানে এফ এর পর কি হয়েছে, এফ এর পর জি, এফ এর পর জি বসাই দেখি কোন একটা নিয়ম আসে কি। এইচ আই ডি ই এফ, এইচ আই ডি ই, ই এর পর ফাঁকা, এখানে এর পর কি হয়েছে, এর পর এফ, তাহলে এখানে আমরা এফ বসাই দেখি। তাহলে আমাদের কি বসলো, আই, এইচ, জি, এফ। দেখো আই, এইচ, জি, এফ আছে আমাদের, এই অপশানে আছে। আর দেখো একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি 6টা করে, ডিই, এফ, জি, এইচ, আই, ডিই, এফ, জি, এইচ, আই, ডিই, এফ, জি, এইচ, আই, এটা রিলেশন পেয়ে যাচ্ছে। তাহলে এই নিয়মে আমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দেওয়া রয়েছে, সবাই উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিকে যদি মুখ করে থাকে, দেখো আমরা বলেছিলাম উত্তর দিকে যদি মুখ করে থাকি আমরা, এবং চেয়ারে যদি কোনো কিছুতে বসা হয়, সেক্ষেত্রে আমাদের ডিরেকশন সবসময় সেম থাকবে, মানে আমাদের ডান দিক হবে ডান দিক এবং বাম দিক হবে বাম দিক, কোনো পরিবর্তন হবে না, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে দেখি কি বলেছে, কোথাতে শুরু করতে হবে, যেখানে অ্যাকুরেট বলা থাকবে, ঠিক বলা থাকবে, সেখানে আমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট শুরু করব। কি বলেছে, ইউ বসেছে টি এর ঠিক ডান দিকে, ইউ বসেছে টি এর ঠিক ডান দিকে। দেখো আমরা এখানে টিউ বসালাম, টি এর ঠিক ডান দিক, এটা ডান দিক, তাই তো, টি এর ডান দিক এটা। তাহলে এদিকে যদি কি বসেছে, ইউ বসেছে, বসিয়ে দাও। টি বসেছে ভি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। দেখো টি বসেছে, এটা কিন্তু আমরা পারফেক্ট বসিয়ে নিচ্ছি, এটা কোনো নড়চড় হবে না, এটা কোনো পারফেক্ট। টি বসেছে ভি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। দেখো ভি যদি আমরা এদিকে বসাই, ভি এর এটা কোন দিক হবে, বাম দিক, সেজন্য ভি আমরা এখানে বসাবো। ভি এর ডান দিক থেকে, ডান দিক মানে এদিকে, ডান দিক থেকে কত স্থানে, চতুর্থ স্থানে, মানে 1, 2, 3, 4, 4 নম্বর স্থানে কে, 1, 2, 3, 4, এই চতুর্থ স্থানে কি বসেছে, টি বসেছে। ভি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে টি বসেছে, এটাও কিন্তু পারফেক্ট। ঠিক আছে, আর বসেছে কিউ ও এস এর পাশে, আর বসেছে কিউ ও এস এর পাশে। দেখো আর বসেছে কিউ আর এস এর পাশে, এখানে যদি আমরা আর এখানে এখানে এস, এখানে যদি কিউ দিই সেটাও কিন্তু হবে, পাশে বসেছে, দুজনের পাশে, দুজনের মাঝে বসেছে। আর এস আর কিউ উল্টো পাল্টাও হতে পারে, ডান দিক বাম দিক হতে পারে। ঠিক আছে, যে ব্যক্তি এস এর বাম দিকে বসেছে, যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, সে কোনো একটি প্রান্তে বসে আছে। বলেছে যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, সে ব্যক্তি কোনো একটি প্রান্তে বসে আছে। দেখো আমরা যদি বসি, এখানে যদি আমরা আর দিই, ভালো করে দেখো, এখানে যদি আমরা আর বসাই, আর এর পাশে কি হবে, বলেছে কিউ আর, আর এর পাশে হবে কিউ আর এস। ঠিক আছে, বলেছে যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, এস এর বাম দিক, দেখো এস এর বাম দিক এদিকটা 1, 2, 3, তৃতীয় স্থানে বসেছে, সে কি বসেছে, সে একদম শেষ প্রান্তে বসেছে, একদম শেষ প্রান্তে বসেছে। আর টোটাল আমাদের আছে কজন, টোটাল আমাদের আছে 7 জন, টোটাল 7 জন ব্যক্তি আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি এটা যদি করি, ঠিক আছে, তার মানে এখানে ভি হবে লাস্ট, ভি হচ্ছে লাস্ট। ঠিক আছে, ভি হচ্ছে লাস্ট। আর কি বসেছে, আর কোনো কিছু বলা আছে আমাদের এখানে, টি ও ভি, টি বসেছে ভি এর ডান দিক থেকে চতুর্থ। ঠিক আছে, এটা আমরা লিখে নিয়েছি। এবার আমাদের যদি উল্টোটা করি, এখানে যদি আর বসাই, এখানে যদি আমরা এস বসাই, এখানে যদি কি বসাই, এখানে তো ভি, এটা কমপ্লিট বলা আছে, এটা টি, এটা ইউ। এখানে আমরা দেখি যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, সে এস এর বাম দিক, এস এর বাম দিক মানে এদিকে, এস এর বাম দিক মানে এদিকে, তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে, দেখো তৃতীয় স্থানে, যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, সে কোনো একটি প্রান্তে বসে আছে। দেখো তৃতীয় স্থানে 1, 2, 3, যদি এস এর বাম দিক থেকে তৃতীয় স্থানে হয় তাহলে এটা আমাদের হবে 1, 2, 3। তাহলে দেখো টোটাল আমাদের কজন,
টোটাল কিন্তু আমাদের 7 জন। এটা যদি করি 1 2 3 4 5 6 7 8, টোটাল আমাদের শ্রেণীতে কজন হয়ে যাচ্ছে? 8 জন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের টোটাল আছে কজন? 7 জন। সেই জন্য এই নিয়মটা আমাদের হবে না, সঠিক নিয়ম হবে এটা। ঠিক আছে, এবার প্রশ্ন দেখো কী বলেছে। আর বাদ বাকি পড়ে আছে কে? পড়ে আছে আমাদের পি। তাহলে এই যে এটা কিন্তু লাস্ট, এদিকে আর কেউ বসবে? বসবে না, এটা কিন্তু শেষ। সেজন্য এদিকে বসে যাবে আর যে একজন আছে সেটা হচ্ছে পি। বলেছে আর এর ঠিক ডান দিকে, আর এর ঠিক ডান দিকে, আর এর ডান দিক কোনটা? এটা। আর এর ঠিক ডান দিকে এটা কে বসেছে? এস বসেছে। আর এর ঠিক ডান দিকে কে বসেছে? এস বসেছে। এটা কিন্তু আস্তে আস্তে করলে, আমরা প্র্যাকটিস করলে পারবো। কোনো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি টিকে কী লেখা হয়েছে? আর এফ ওয়াই, কী লেখা হয়েছে? আর এফ ওয়াই। এবং কফিকে সিও এফ এফ ডবল ই, কফিকে কী লেখা হয়েছে? এপি ডি জি সি এফ। তাহলে সুগারকে কী লেখা হবে? দেখো টিইএ, আমরা জানি সব প্রথমে আমাদের কাজ এদের নাম্বার করে নেওয়া। একটু নাম্বার করে নিতে পারি। এটা আর কত? 18, এফ কত? 6, ওয়াই কত? 25। একটু ভালো করে দেখো, 20 থেকে 18 মানে কি? মাইনাস। এদের মধ্যে তাহলে রিলেশন পেতে পারি। ই থেকে এফ হয়েছে +1, 5 থেকে 6। এ দেখো, এ থেকে ওয়াই হয়েছে, দেখো এর কি আছে? মাইনাস না? দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর বিপরীত দিকে গেছে মানে মাইনাস হয়েছে, তাই তো? উল্টো দিকে গেছে, মাইনাস হয়েছে 2 ঘর, তাই তো? তার মানে -1 + 2 মাইনাস, এই -2 + 1 -2। ঠিক আছে, এটা রিলেশন পাচ্ছি। এখানে দেখি সি থেকে এ -2, ও থেকে পি +1, তাই তো 16, এফ থেকে 2 ঘর মাইনাস, এফ থেকে জি +1, ই থেকে সি -2, এখানে দেখো +1। খুব সহজ একটা রিলেশন। তাহলে এখানে সুগার কী হবে? SUGAR কী হবে? -2 এস থেকে -2 করলে কত হবে? কিউ হবে। কিউ দুটো অপশান আছে, এস থেকে +1 করলে ইউ থেকে +1 করলে কত হবে? ভি হবে। তারপর আবার -2 করলে কত হবে? ই হবে। কিউ ভিই একটা অপশান আছে, আর আমাদের দেখার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট, এটা কোডিং ডিকোডিং থেকে খুব একটা ভালো কোশ্চেন। রেইনবোকে যদি এটা লেখা হয়, সানশাইনকে যদি এটা লেখা হয়, তাহলে আমাদের মুনলাইটকে কী লেখা হবে? দেখো রেইনবো ভালো করে একটু আমরা লিখে নিই। প্রথম প্রশ্নটা RAINBO, কী লেখা আছে? এস 19, ও এটা ও, ঠিক আছে, সি 1 15x। ঠিক আছে, দেখো আর থেকে কি হয়েছে? এস। পরিষ্কার, আর থেকে এস মানে কত? +1, তাই তো? আর থেকে এস হয়েছে মানে কত হয়েছে? -1, তাই তো? 18 থেকে এটা কত? 19, তাহলে +1 হয়েছে। দেখো এ 1, এর পজিশন কত? 1, তাহলে এটা কিন্তু একই বসে গেছে। আয়ের পজিশন কত? আয়ের পজিশন 9, এটা কিন্তু 9 বসে গেছে। এনের পজিশন কত? এনের পজিশন 14, এখানে কী হয়েছে? ও হয়েছে, তার মানে কী কত হয়েছে? +1। দেখো বি থেকে কত হয়েছে? এখানে সি হয়েছে, মানে কী হয়েছে? +1। ও কত? ও 15, এই দেখো 15 পজিশন বসেছে। ডব্লু 23, এখানে 24 হয়েছে, +1 হয়েছে, তাই তো? তার মানে দেখো একটা ঘর ছেড়ে কিন্তু নয়, যে এস আর এ আই এন এভাবে কিন্তু একটা ঘর ছেড়ে এটা কিন্তু হয়নি। এক্ষেত্রেও তোমরা দেখতে পারবা সানশাইন, দেখো এস থেকে টি হয়েছে মানে +1। ইউ এর পর কত হয়েছে? এখানে 21, ঠিক আছে? ইউ এর মান কত? 21 বসে গেছে। এন দেখো 14, এখানে কত হয়েছে? ও হয়েছে, ঠিক আছে? তার মানে কি একটু রিলেশনটা খুব ভালো একটা রিলেশন রয়েছে। যে ভাওয়েল আছে, আমরা ভাওয়েল কটা আছে? এ ই আই ও ইউ, AEIOU, আমাদের 5টি ভাওয়েল আছে। এই ভাওয়েলগুলির সঙ্গে দেখো, ভাওয়েলগুলি যেটা আছে এ 1, আই 9, ও কত? ও দেখো ও 15, এই প্রত্যেকটার মান আমাদের ভাওয়েলগুলোর মান, তাদের পজিশানগুলো বসেছে। পজিশান ভ্যালু যেটা আছে, পজিশান যেটা তাদের নাম্বার কত নম্বরে আছে সেটা কিন্তু বসে গেছে। আর যে কনসোনান্টগুলো আছে সেগুলো কী হয়েছে? সেগুলোর সাথে আমাদের +1 হয়েছে। খুব একটা ভালো একটা লজিক। যে ভাওয়েলগুলো আছে, ভাওয়েলগুলোর পজিশন, তাদের যে প্লেস ভ্যালু সেটা বসে গেছে, ঠিক আছে? এখানে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? A1, আই 9, ও 15, ঠিক আছে? আর যে কনসোনান্টগুলো আছে, আর দেখো আর কনসোনান্ট +1 হয়েছে 19, এখানে দেখো এন 14, এখানে +1, ও হয়েছে 15, বি দেখো বিতে কত হয়েছে? সি হয়েছে +1। তাহলে এটা এই লজিকে কাজ হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? এম কনসোনান্ট +1 করলে কত হবে? এন। এটা আছে ও করলে কত হবে? 15। এটা কত? ও 15, তাই তো? এদের প্লেস ভ্যালুগুলো, আর এখানে আমাদের নাম্বারও। এন কত? এন +1 করলে কত হবে? ও, তাই তো?
এখানে দেখো এল, এল কনস্ট্যান্ট, তাহলে 1 করলে কত হবে এল এম। আই 9 হবে, জি, জি করলে কত হবে +1, কত হবে এইচ, এইচ +1 করলে কত হবে আই হবে। টি, টি তো 1 যোগ হবে, এটাও কনস্ট্যান্ট, তাহলে কত হবে ইউ হবে। তাহলে সঠিক উত্তর কত হবে এন 15 15 ও, এন 15 15 ও, তারপরে কি কত হলো এম, তাই তো, এইচ আই ইউ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি অপশান। খুব ভালো লজিক কিন্তু। পরবর্তী এল এম আর সি পি ও ভিজি, এটা আমাদের বের করতে হবে। কী রিলেশন? এই প্রথমগুলোর সঙ্গে রিলেশন দেখতে হয়, একই নিয়ম আমরা আগে শিখেছি। দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয়গুলোর রিলেশন দেখতে হবে, ঠিক আছে। আর লাস্টের সঙ্গে লাস্টেরটা রিলেশন দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এল থেকে পি, পি থেকে টি, প্রত্যেকটার সঙ্গে কী হয়েছে প্রথম +4, তাহলে এক্স থেকে যদি +4 হয় কত হবে, এক্স থেকে +4 করলে কত হবে এক্স 24, 24 +4 মানে কত 28, তাই তো 28, কিন্তু আমাদের 26টা, তাহলে 2 থাকবে, 2 নম্বরে কী হবে বি হবে। এবার লাস্টেরগুলো দেখি, তাহলে বি প্রত্যেকটা আছে, একটা শুধু নেই, অপশানটা হবে না, তাহলে বি। এবার লাস্টে দেখি সি জি কে ও, দেখো সি থেকে জি কে ও, সি থেকে জি কত হয়েছে +4, কে থেকে +4, এটাও +4, তাহলে এটাও +4 হবে। তাহলে ও থেকে +4 করলে কত 19, 19 নম্বর কী হবে এস হবে। তাহলে প্রথমে আমাদের হবে বি, লাস্ট হবে এস, তাই তো। তাহলে বি আর এস এই অপশান আছে। এইভাবে আমাদের লজিক কাজিয়ে করাতে হবে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন, স্টেটমেন্ট যে কনক্লুশন, কিছু ইউ হলো সি, কিছু ইউ সি, যা বলবে সেটা আমরা লিখে দেবো। কোনো এল ইউ নয়, কোনো এল ইউ নয়, এটা এল, এলের সঙ্গে ইউ কি কাটা সম্পর্ক, এল আর ইউ এক নয়, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। এটা যে এল, ঠিক আছে, এটার সঙ্গে আমাদের এটা কাটা সম্পর্ক, এল আর ইউ নেগেটিভ, পুরোপুরিভাবে না সম্পর্ক। দেখো এক্ষেত্রে যে রিলেশনটা আমাদের যে সম্পর্কে বলা থাকবে আমরা সেটার থেকে সেই সিদ্ধান্তটা করতে পারবো। যদি আমাদের বিবৃতিতে হ্যাঁ থাকে, পজিটিভ থাকে, প্লাস থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত কী হবে হ্যাঁ হবে, সিদ্ধান্ত আমাদের পজিটিভ হবে, হ্যাঁ হবে, ঠিক আছে। যদি আমাদের বিবৃতি না থাকে, না থাকে নেগেটিভ থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত কী হবে না হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। যদি আমাদের বিবৃতিতে পুরোপুরি সব বলা থাকে, তাহলে আমরা সিদ্ধান্তে কি পাবো কিছু পাবো, ঠিক আছে, বা সব পেতে পারি সেই বিষয়ে। কিন্তু যদি আমাদের কিছু বলা থাকে, কিছু থেকে আমরা সব পাবো না, তাই তো। মানে তোমাকে আমি 50 টাকা দিলাম, তুমি 50 টাকা বাজার করতে পারবে, 100 টাকা পারবে। তোমাকে যদি 100 টাকা দেওয়া হয়, তাহলে 100 টাকাতে তুমি 50 টাকা করতে পারবে, বা 100 টাকাই করতে পারবে, ঠিক আছে, এরকম সিস্টেম। তাহলে দেখো প্রথম কি বলেছে, কিছু এল হলো ইউ, কিছু এল হলো ইউ। দেখো এখানে প্রথমেই আমাদের বলা ছিল কোনো এল ইউ নয়, কোনো এল ইউ নয়। এটা ধরো ভারত, এটা ধরো আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে ধরো বাংলাদেশ। তাহলে বলেছে কোনো ইন্ডিয়া বাংলাদেশ নয়, তাহলে এখানে কি করে কিছু এল ইউ হবে, কখনোই সম্ভব নয়। এখানে দেখো না বলা আছে, এখানে আমাদের না বলা আছে, এখানে আমাদের সিদ্ধান্ত বলেছে হ্যাঁ, তাহলে হবে কখনো, কখনোই হবে না। যদি আমাদের বিবৃতিতে না বলা থাকে, তাহলে আমরা সিদ্ধান্ত কখনোই হ্যাঁ পাবো না, কখনোই হ্যাঁ পাবো না, তাহলে এটা আমাদের কী হবে ভুল হবে, তাই তো। বলেছে কোনো এল ইউ নয়, মানে কোনো ধরো বাংলাদেশ ইন্ডিয়া নয়, তাহলে ইন্ডিয়া বাংলাদেশ নয়, তাহলে কী হবে এদের মধ্যে না সম্পর্ক, তাহলে এখানে কখনোই এটা হ্যাঁ হবে, হবে না। এইভাবে মনে রাখো। কিছু সি এল নয়, কিছু সি এল নয়, দেখো এখানে সি আর এল এদের মধ্যে কোনো রিলেশন আমাদের কিছু বলা আছে, এল আর সি এদের মধ্যে কোনো বিবৃতিতে আমাদের কিছু বলা আছে, কিছু আমাদের বলা নেই। যদি বিবৃতিতে কোনো বিষয়ে কিছু বলা না থাকে এবং আমরা যে ভেন ডায়াগ্রাম আঁকবো সেক্ষেত্রে যদি কোনো কিছু না পাই, তাদের কোনো সম্পর্ক যদি না হয়, তাদের কোনো টাস বা ছেদ যদি না হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্তে যে বিষয়ে ওই বিষয়ে যা বলা থাকবে, যদি সেটা হ্যাঁ বলা থাকে সেটাও ভুল, যদি সেটা না বলা থাকে সেটাও ভুল। কারণ এল আর সি এদের মধ্যে কোনো বিবৃতিতে কিছু বলা নেই, যদি বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্ত তাদের পাবো না, আর কোনো এদের মধ্যে কোনো ভেন ডায়াগ্রাম তো কিছু আমরা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটাও আমাদের ভুল হবে। তাহলে সঠিক উত্তর কী হবে 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, এটা ভুল। এটা কি আছে কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না, তাই তো আমাদের সঠিক উত্তর হবে 2 দাগেরটা। এটা তোমরা বাড়ির থেকে সলভ করবে।